ট্রেন কিংবা প্লেনে নয়, এবার ডেনমার্ক থেকে জার্মানি যাওয়া যাবে এক টানেলের মাধ্যমে, যা কিনা সমুদ্রের তলদেশে থাকবে। জানা গেছে ডেনমার্ক এবং জার্মানির মধ্যে নির্মিত হচ্ছে একটি রেকর্ড ব্রেকিং টানেল, যা বাল্টিক সাগরের তলদেশে সংযুক্ত হবে। এই নতুন টানেলটি দুই দেশের মধ্যে যোগাযোগের সময় কমাবে এবং ইউরোপের অন্যান্য অঞ্চলের সাথে স্ক্যান্ডিনেভিয়ার যোগাযোগ আরও সহজ করবে। 18 কিলোমিটার দীর্ঘ ফেমার্ন বেল্ট টানেলটি হবে বিশ্বের সবচেয়ে বড় প্রিফেব্রিকেটেড সড়ক ও রেল সুড়ঙ্গ। এই টানেল নির্মাণের ফলে ডেনমার্কের রড বিহ্যাভেন থেকে জার্মানির পুট গার্ডেনে পৌঁছাতে গাড়ি ও ট্রেনের সময় এখন মাত্র 10 মিনিট এবং 7 মিনিট হবে, যা আগে ছিল যথাক্রমে 45 মিনিট। প্রকল্পটির মোট ব্যয় 7.4 বিলিয়ন ইউরো, যার অধিকাংশ অর্থ দিচ্ছে ডেনমার্ক সরকার। ইউরোপীয় ইউনিয়নও 1.3 বিলিয়ন ইউরো সহায়তা দিচ্ছে। নতুন এই যোগাযোগ ব্যবস্থা এলাকাটির অর্থনীতি শক্তিশালী করতে সাহায্য করবে, বিশেষ করে লোল্যান্ড দ্বীপে নতুন ব্যবসা ও কর্মসংস্থান সৃষ্টি হবে। এটি চালু হলে প্রতিদিন 12,000 গাড়ি এবং 100টিরও বেশি ট্রেন চলাচল করবে বলে আশা করা হচ্ছে। এতে করে টানেলের নির্মাণ ব্যয় ধীরে ধীরে শোধ হবে, যা প্রায় 40 বছর সময় নেবে। এই প্রকল্পটি শুধু আঞ্চলিক যোগাযোগের উন্নতি ঘটাবে না, বরং নতুন কর্মসংস্থান এবং অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করবে, যা পুরো অঞ্চলের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।